নিয়ে আসছে। তো চলো বন্ধুরা দেখি আব্বু কি কি বাজার আনছে। আব্বু কি বাজার আনছেন? রুই মাছ আনছি। হ্যাঁ তোমার 8 কেজি। 8 কেজি দেন, আমার কাছে দেন। হ্যাঁ না, বিড়ালেরটা যে ওজন। হ্যাঁ আর আনছি মুরগি, হ্যাঁ আর আনছি পেঁপে। পেঁপে। হ্যাঁ কি আর আনছেন মুরগি আর পেঁপে আব্বু? ওই আমাদের লোক আছে কাজে, ওরা খাইবেও। হ্যাঁ এরা ভাত খাইবে। আজকে ভাত খাইবে এরা। হ্যাঁ আর মাছটি ডালো ডাইলা। ওর বাবা ব্যাগ ভর্তি যে মাছ বিড়ালের। আপনারা আমাদের সাথে থাকুন, মজার মজার রেসিপি দেখুন, রেসিপি উপভোগ করুন। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজকে আমি চলে আসছি আমার রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করতে চাইতেছি ব্রয়লার মুরগি আর পেঁপে। তো কিভাবে ব্রয়লার মুরগি আর পেঁপে রান্না করি সেটা দেখতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। আর ব্রয়লার মুরগিটা বাইছা নিয়ে আসছে, তারপরেও গায়ে অনেক ফসম আছে, তো এইগুলো আমি এখন পরিষ্কার করে নিব। তারপরে ছেইকা কুইটা ধুইয়া তারপরে পেঁপে দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো আর সাথেই থাকো বন্ধুরা। মুরগিটা বাছা শেষ, মুরগির গায়ে যা যা পশম ছিল সব কিছুই বাইছা নিছি। এখন কুইটা নিব, কুইটা তারপরে ধুয়ে নিব। বিসমিল্লাহ কইরা বন্ধুরা কাটা শুরু করলাম। সেই ওজন তো বন্ধুরা, মুরগির সাথে দেওয়ার জন্য জিরাটা আমি বাইটা নিলাম। তো বন্ধুরা, মুরগিটা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিছি আদা রসুন পেঁয়াজ বাটা, জিরা বাটা, তেজপাতা, কাঁচামরিচ, সব মশলাপাতি যা যা লাগবে সব কিছুই আমি নিয়ে নিছি। চলো এখন রান্নাটা শুরু করে দিই। মুরগিটা আমি এখানে কাইটা ধুইয়া সুন্দর করে রেখে দিছি। মুরগিটা রান্নার জন্য পাতিলটা আমি চুলায় বসায় দিছি। চুলার আগুনটা জ্বালায় নিলাম। পাতিলটা এখন গরম হওয়ার পালা। পাতিলটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। পাতিলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। তেলটা বেশি দিব না, যেহেতু ব্রয়লার মুরগি তেল আছে। পাতিলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি জিরা বাটা, তেজপাতা, কাঁচামরিচ। এখন দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটা। এখন এই মশলাগুলা একদম সুন্দর করে আমি ভাজা নিব। দিয়ে দিতেছি দারচিনি এলাচ। পুরা মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এই যে পাটা ধোয়া পানিটা। এখন দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলোরে একদম কষা কষা করে নিব। মশলাগুলো যখন কষা কষা হয়ে যাইব তখন মুরগির মাংসগুলা এর মধ্যে দিয়ে দিব। এখন মশলাগুলো কষা কষা হইতে থাকবে বন্ধুরা। মশলাগুলো একদম কষা কষা হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন আমি এই মুরগির মাংসগুলোরে একদম ভালো করে কষায় নিব। যখন কষা কষা হয়ে আসবো তখন আমি পেঁপেগুলো দিয়ে দিব।
সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাইকে দিব। তো বন্ধুরা আমি পেঁপেটা দিয়ে দিছি, মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে। পেঁপেগুলো সিদ্ধ হইতে কিন্তু অনেক টাইম লাগবে। আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাইকা দিব। ওয়াইলা মাছটা বলে ছাইড়া দিব। ওয়াইলা মাছটা ছাইড়া দিবি? অনেক দিন হয়ে গেছে মাছটা শুধু শুধু এটার ভিতরে রাখা হইছে। এর লাগি ছাইড়া দিবি মাছটা? হ্যাঁ মাছটা দেখ ছাইড়া দে। একদম আর ঠিক না হয়ে গেছে, আর একটা হ্যাঁ। মাছ কি করব না? শুধু শুধু এই মাছটা রে হ্যাঁ ছাইড়া দেওয়াই ভালো। তো ছাইড়া দে। তো গাইস আমরা মাছটা ছাইড়া দিতেছি। দৌড় দিব, দৌড় দিব, দৌড় দিব। দিছে দৌড়। তো গাইস এটা অনেক দিন ধরেই ছিল বালতির ভিতরে। তো এই জন্য বলতাছে যে একটা মাছ, যেহেতু আমার ছোটো ভাই বলতাছে এই মাছটা আর খাওয়া লাগবে না, এই মাছটা অনেক দিন ধরে আছে, ছাইড়া দিই, এটা বড় হোক। এই জন্য আজকে ছাইড়া দিছি মাছটারে, আজকে মুক্ত করে দিছি, তার নতুন জীবন সে ফিরে পাইল। এখন তো চলে গেছে কই, হ্যাঁ ওরা চলে গেছে। এই পুকুরটা বিশাল বড়। আমার এই পুকুরটা কতটুকু জায়গা নিয়ে? 10 ঘন্টা, 10.5 ঘন্টা জায়গা নিয়ে। 10.5 ঘন্টা জায়গা নিয়ে এই পুকুরটা কিন্তু দিয়ে দেখাইতেছি। এটা সবটা কিন্তু দেখানো যাইতেছে না, এটা বিশাল বড় কিন্তু একটা পুকুর। আর এই পুকুরটা এত পরিমাণে গভীর কি আর বলবো। এই যে আমাদের যে কানি কঞ্চা আছে এই জায়গায় ঠাই পাওয়া যায় না। আর এটার পানি জীবনে গলা হয় না। এটার পানি অনেক পরিষ্কার, অনেক ভালো, বিশাল বড় পুকুর। এটা আরো বড় ছিল, সবাই তো ওই যে ভরাট কইরা কইরা, এই যে আমি দেখাইতেছি, এই যে পানির ভিতরে ভরাট কইরা বাসা করছে, তারপরে এই যে আমরা করছি, এই জন্য কিন্তু অনেকখানি পুকুরই পাশ দিয়ে হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। তারপরও এটা এখনো বিশাল বড়, আমি ভালো করে দেখাইতে পারতাছি না। বন্ধুরা আমাদের পেঁপে দিয়া আর মুরগির মাংস রান্না শেষ। অনেক সুন্দর একটা কালার আসছে মাশাল্লাহ, আর পেঁপেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।